ওপ্পো বরাবরের মতো মার্কেটে নতুন একটি মডেল নিয়ে আসলো ওপ্পো A76। এই মডেলটি আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো। সো চলুন দেখি ওপ্পো A76 বক্সের ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। সো চলুন দেখি ওপ্পো A76 এর ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। এটা আমি এখন আনবক্সিং করে দেখাবো। সো চলুন দেখি এটার ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে প্যাকেট, দেখি এটার ভিতরে কি কি আছে। এইটার কালার হচ্ছে গ্লোয়িং ব্লু কালার। ওয়াও, জোস একটা কালার এটা। আমার কাছে খুবই ভালো লাগতেছে কালারটা। আর এটার বক্সের ভিতরে কি আছে আমি একটু দেখি। সেটা হচ্ছে ওয়াটের অ্যাডাপ্টার, ঠিক আছে। আর এটা হচ্ছে টাইপ সি পোর্টের ডাটা কেবল। সো এগুলো আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে হচ্ছে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা ফোনে যেরকম থাকে, একটা হচ্ছে ইউজার মেনু, আর একটা হচ্ছে ওয়ারেন্টি বই, আর একটা হচ্ছে পিন। এটা হচ্ছে আপনার সিম ট্রে খোলার জন্য ইউজ করা হয়। আর ট্রান্সপারেন্ট একটা কাভার দেওয়া আছে ফোনের সাথে। এগুলো আমি একটু আলাদা করে রেখে দিই এখন। ফোনটিতে হচ্ছে একটা কালার আছে, এটা হচ্ছে গ্লোয়িং ব্লু কালার, আর এটা হচ্ছে গ্লোয়িং ব্ল্যাক কালার। সো ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর পাশাপাশি পাচ্ছেন সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট। নর্মালি হচ্ছে রেঞ্জ কম্পেয়ার করলে অন্যান্য ব্র্যান্ড যা দিচ্ছে এটার মধ্যেও সিমিলারিটি। ফোনটির লুকিং যদি আপনি দেখতে যান তাহলে ফোনটির যে ক্যামেরা কাট আউট রয়েছে এটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে। আর ফোনের যে কালারটা আছে, কালারটা যদি আপনি এভাবে শেক করেন, কোথাও রোদ্রে গিয়ে অথবা বাইরে কোথাও গিয়ে আপনি যেভাবে শেক করেন তাহলে বিভিন্ন কালার আপনাকে প্রোভাইড করবে। আর যদি আপনি এদিকে দেখতে যান 3mm এর একটি হেডফোন জ্যাক রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি পোর্ট, আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা স্পিকার রয়েছে। আর আপনি এই ক্যামেরার দিকে যদি আপনি দেখতে যান ব্যাক ক্যামেরা, তাহলে একটা ডিজাইন আছে এখানে। আপনার এটা নোটিফিকেশন লাইট মনে হতে পারে, কিন্তু এটা নোটিফিকেশন লাইট হিসেবে কাজ করবে না। সো এটা হচ্ছে ফ্রন্টের দিকে যদি আপনি দেখতে যান, ডিসপ্লেটা আছে 5 হোল ডিসপ্লে। আপনি যদি কম্পারেটিভলি আরও কয়েকটা ব্র্যান্ড দেখতে যান তাহলে হয়তো বা অন্য কোনো ব্র্যান্ডে ওয়াটার ড্রপ অথবা অন্যান্য কোনো ডিসপ্লে ইউজ করা হয়েছে। তো ফোনটির মধ্যে হচ্ছে 5 হোল থাকার কারণে আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। যার কারণে বিভিন্ন প্রিমিয়াম অথবা দামি যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে হচ্ছে 5 হোল ডিসপ্লে ইউজ করা থাকে। আর ফোনটির দুইটি কালার ভ্যারিয়েন্ট, একটি হচ্ছে গ্লোয়িং কালার আর একটি হচ্ছে গ্লোয়িং ব্লু কালার, যে যেটা ইউজ করে। তবে মেয়েদের জন্য হচ্ছে গ্লোয়িং ব্লুটা সবচেয়ে বেশি প্রিফারেবল হবে, আর ছেলেদের জন্য হচ্ছে সবচেয়ে বেশি মানে হাতে ঢ্যাশিং দেখা যাবে গ্লোয়িং ব্ল্যাক কালারটি। ফোনটির ওয়েট যদি আপনি দেখতে যান, মাত্র 189 গ্রাম ইউজ করা হয়েছে। আর সাথে আছে থিকনেস যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে 8.4 মিলিমিটার। যার কারণে 5000 mAh ব্যাটারি থাকার পরেও কম্পারেটিভলি আমার কাছে ফোনটি যথেষ্ট স্লিম মনে হয়েছে। ফোনটিতে 6.5 ইঞ্চি 90 হার্জের রিস 5 হোল ডিসপ্লে ইউজ করা হয়েছে। সাথে আছে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লেটি। আর পাশাপাশি 5 হোল থাকার কারণে যখন আপনি গেমিং অথবা ভিডিও অথবা কোনো মুভি দেখবেন তখন আপনার কি বলে ভিউটা সুন্দর দেখা যাবে। পাশাপাশি হচ্ছে আপনি যখন কোনো কাজ স্ক্রোল করবেন 90 হার্জ ডিসপ্লে থাকার কারণে অনেকটা স্মুথ পাবেন। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল, আর ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ইউজ করা হয়েছে। সো আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিছু ফুটেজ আমি আপনাদের দেখাবো। সো দেখুন আমার যে ছবিগুলো উঠেছে আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর ব্যাক ক্যামেরার কিছু বুকে মোডের যে ছবিগুলো আছে 13 মেগাপিক্সেল এর থেকে ভালো আমি আশা করিনি, আমি স্যাটিসফাই। আর 13 যে মেগাপিক্সেলটা আছে রেগুলার ক্যামেরা অ্যাজ ইউজুয়াল আমার কাছে মনে হয়েছে। স্ন্যাপড্রাগন 686 ন্যানোমিটারের প্রসেসর ইউজ করা হয়েছে, যা আমার কাছে এই বাজারের মধ্যে খুবই ভালো মনে হয়েছে। আর ফোনটিতে র্যাম আছে 6GB, আর এক্সটেনশন হিসেবে 5GB আপনি এক্সটেনশন করে নিতে পারবেন। আর 128GB হচ্ছে স্টোরেজ আছে। আপনি চাইলে ডুয়েল সিমের পাশাপাশি আপনি এখানে 128GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ড করে ব্যবহার করতে পারবেন। আর ফোনটির ওপ্পোর নিজস্ব অপারেটিং সিস্টেম ColorOS 11 ইউজ করা হয়েছে, যার কারণে এক্সট্রা কিছু অ্যাজ ইউজুয়াল ফাংশনগুলো এক্সট্রা পাবেন, এগুলো ইউজ করতে পারবেন। গেমিং বলেন, নেট ব্রাউজিং বলেন, ফটোগ্রাফি বলেন, সব কিছুর মূল্যে হচ্ছে একটি ব্যাটারি আমরা ইউজ করতে পারবেন। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 লং
লাস্টিং ব্যাটারি। আর ব্যাটারিটা দ্রুত চার্জ হয়ে যাওয়ার জন্য 33 ওয়াটের সুপারভুক চার্জার ইউজ করা হয়েছে, যেটা ওপ্পোর নিজস্ব প্যাটার্ন করা, যার কারণে এই ফোনটিকে আপনি ফুল চার্জ করতে মাত্র 5 মিনিটে 23% চার্জ হয়ে যাবে এবং 30 মিনিটে 55% চার্জ হবে। পাশাপাশি আপনি যদি ফোনটি ফুল চার্জ করতে যান তাহলে উইদিন 1 আওয়ার 10 মিনিট সময় লেগে যাবে। সো অনেক দ্রুত চার্জ করার পরে কিন্তু আপনি ফোনটা কমফোর্টলি ইউজ করতে পারতেছেন। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 19,990 টাকা। সো এই প্রাইজের মধ্যে ওভারঅল স্পেসিফিকেশন আপনার কেমন লেগেছে? অ্যাকচুয়ালি এটা কিন্তু অবশ্যই আপনারা জানেন। সো আপনাদের মতামত আমি আশা করব কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি অবশ্যই ভিডিওটা আপনার সামনে